বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে 12,000 কোটি টাকার ক্ষতি, পুড়ে গেছে ওষুধ শিল্পের 200 কোটি টাকার কাঁচামাল, জানিয়েছেন ব্যবসায়ীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলায় অনেকেই হতাশ। শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য দুষলেন রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সংলাপ শুরু নির্বাচন কমিশনের। এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে, দাবি পূরণে যাচ্ছেন আমরণ অনশনে, বিএনপির সংহতি প্রকাশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শুরু। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে খালাসের আর্জি। রায় জালিয়াতি ও হত্যাসহ 5 মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। চট্টগ্রামের সীতাকুণ্ডে মব সৃষ্টি করে দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরীর ওপর হামলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। যুদ্ধবিরতির চুক্তির 1 সপ্তাহ পার হতেই আবারও গাজায় জোরালো হামলা শুরু ইসরায়েলি বাহিনীর। রবিবার সন্ধ্যার পর 20টি বোমা হামলায় হত্যা করা হয়েছে অন্তত 40 ফিলিস্তিনিকে। আর্জেন্টিনাকে কাঁদিয়ে যুব বিশ্বকাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন মরক্কো, জোড়া গোল করে ফাইনালের নায়ক ইয়াসির জাবিরি। গেতাফের বিপক্ষে কষ্টার্জিত জয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ, জয় পেয়েছে 1-0 ব্যবধানে।